नमस्कार बंधुरा आज के शेयर करब सम्पूर्ण निरामिष दारुण सुस्वादु लाउ शुक्तो रेसिपि। गरमे लाउ शुक्तो एक बार एभावे बानिये देखबेन, एक थाला भात किन्तु निमेषेई एई दिये खाওয়া হয়ে যাবে। सामान्य तेल मशला दिये तैरी हालका पातला झोल এই লাউ শুক্তো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। আর এই প্রচণ্ড গরমে লাউ শুক্তো খেলে শরীর যেমন সুস্থ থাকবে তেমন কিন্তু ঠান্ডাও থাকবে। অনেকে তেতোর জন্য শুক্তো খেতে চান না, তো তেতো ছাড়া এভাবে একবার লাউ শুক্তো বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই লাউ শুক্তো বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি, আর লাউটা কিন্তু একদমই কচি লাউ। এরকম কচি লাউ দিয়ে যদি লাউ শুক্তো তৈরি করা যায় তাহলে খেতে হবে দারুণ সুস্বাদু। তো পুরো লাউটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবার পর এবার এই লাউয়ের টুকরোগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো এখানে আমি একদমই ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু কেটে নিতে পারেন। পুরো লাউটাই দেখুন আমি কিউব আকারে কেটে নেবার পর এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর আমরা চলে যাব এবার রান্নার দিকে। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর কেটে রাখা লাউগুলো এই জলের মধ্যে দিয়ে আমাদের 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তবে এখানে যেহেতু একদমই কচি লাউ সেই জন্য আমি প্রেসার কুকারে না দিয়ে কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি। তো হাই ফ্লেমে দিয়ে 7 মিনিটের মতো আমরা সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে এই রেসিপির জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে, সঙ্গে যোগ করে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা, 2 টুকরো আদা দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতো এখানে পোস্তদানা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। আর এখানে দেখুন 7 মিনিট পর লাউ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার লাউগুলোকে আমি নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে 15 থেকে 20টা দিয়ে দিচ্ছি বড়ি। লো টু মিডিয়াম হাইতে দিয়ে বড়িগুলোকে আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো মিনিট 2-3 মতো ভাজার পর দেখুন বড়ির গায়ে কিন্তু সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এবার এই বড়িগুলোকে আমরা তুলে নেব। আর বন্ধুরা, এই শুক্তো রেসিপি তৈরি করার জন্য তেল মশলা কিন্তু খুব বেশি লাগে না, মাত্র 2 থেকে 3 চামচ তেলেই কিন্তু এই শুক্তো তৈরি হয়ে যায়। তো যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে যোগ করে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে দিচ্ছি, আর ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের এই মশলা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা এখান থেকে আলাদা হয়ে যায়। 1 চিমটি মতো এখানে হলুদ যোগ করে দিলাম। মিনিট 2-3 মতো কষানোর পর দেখুন, দেখতেই পাচ্ছেন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যোগ করে দেব যে সেদ্ধ করে রাখা লাউ, সেটা যোগ করে দেব, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিনি, আর যোগ করে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু লাউ সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। লবণ চিনি ভালো করে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে আমরা 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তো এটা ঢাকা থাকুক, আর অন্যদিকে আর একটা মশলা আমরা এখানে রেডি করে নেব। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো 5 ফোড়ন, আর 5 ফোড়নটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজার পর দেখবেন 5 ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 ফোড়নটা গুঁড়ো করে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি মিহি করে না, ঠিক এরকম একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো লিকুইড দুধ। দুধ আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, তবে দুধ ছাড়াও কিন্তু এই লাউ শুক্তো তৈরি করা যাবে। দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি,
আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এগুলো মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমরা রান্না করে নেব, যাতে বড়ি খুব ভালোভাবে নরম হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এরকম লাউ শুক্তো থাকলে এক থালা ভাত কিন্তু আপনারা নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার শেষে যোগ করে দেব যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলা ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু লাউ শুক্তোর রেসিপি। এবার ফ্লেম অফ করে আমরা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শুক্তোর মধ্যে এই ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। তো 5 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ লাউ শুক্তোর রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই প্রচণ্ড গরমে যত বেশি কম তেল মশলাদার খাবার খাওয়া যাবে, ততই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।